হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিওগ্রাফিয়া 24। মঙ্গোলিয়া চীন এবং রাশিয়ার সীমান্তবর্তী একটি দেশ। বিশাল রুক্ষ বিস্তৃতি এবং যাযাবর সংস্কৃতির জন্য পরিচিত। এই দেশের রাজধানীর নাম উলানবাটার। উলানবাটারে রয়েছে মঙ্গোলিয়ার জাতীয় জাদুঘর, ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক নিদর্শন ও প্রদর্শন। সম্রাট চেঙ্গিজ খাঁর দ্বারা প্রতিষ্ঠিত মঙ্গোলিয়া এই গ্রহে অবশিষ্ট সৌন্দর্যের শেষ প্যাঁচগুলির মধ্যে একটি। দক্ষিণে গরম গোবি মরুভূমি এবং উত্তর ও পশ্চিমে ঠান্ডা পাহাড়ের মধ্যে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। মঙ্গোলিয়ার আয়তন 15,64,116 স্কোয়ার কিলোমিটার। মঙ্গোলিয়াতে 3টি প্রধান পর্বতশ্রেণী আছে। আলতাই পর্বতমালা এদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া আছে খানগাই পর্বতশ্রেণী। এগুলো মূলত পুরাতন ক্ষয়ে যাওয়া পর্বত, যেখানে অরণ্য এবং চারণভূমি দেখতে পাওয়া যায়। পূর্ব মঙ্গোলিয়ার বেশিরভাগ অংশ সমতল, যা গোবি মরুভূমির সাথে মিশেছে। সেলিঙ্গে নদী মঙ্গোলিয়ার প্রধান নদী। সমগ্র মঙ্গোলিয়াকে মঙ্গোলীয় মালভূমি অংশ হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গোলিয়া হলো বিশ্বের 18তম বৃহত্তম দেশ। মঙ্গোলিয়া কিন্তু নীল আকাশের ভূমি বা নীল আকাশের দেশ নামেও পরিচিত। বলা হয় এখানে বছরে 250 দিনেরও বেশি রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাওয়া যায়। এই 250 দিনের বেশিরভাগ সময় এখানকার আকাশে মেঘের অস্তিত্ব চোখে পড়ে না। আকাশ উজ্জ্বল নীল রঙের দেখায়, তাই একে বলা হয় নীল আকাশের দেশ। দেশের বেশিরভাগ অংশ গ্রীষ্মকালে গরম এবং শীতকালে অত্যন্ত ঠান্ডা। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা -30°C নেমে যায়। শীতকালে সাইবেরিয়া থেকে তীব্র শীতল বাতাস এই মালভূমি অঞ্চলে নেমে আসে। দেশটি মাঝে মাঝে কঠোর জলবায়ু পরিস্থিতির সম্মুখীন হয়, যা জুট নামে পরিচিত, যার ফলে দেশের গবাদি পশুর বৃহৎ অংশ অনাহারে বা হিমাঙ্কের নিচে তাপমাত্রার ফলে মারা যায়। ফলে বৃহত্তর জনগোষ্ঠীর অর্থনৈতিক বিপর্যয় ঘটে। উলানবাটারের বার্ষিক গড় তাপমাত্রা -1.3°C, যা এটিকে শীতলতম রাজধানী শহর হিসাবে তৈরি করেছে। মানুষের চেয়ে বেশি ঘোড়ার আবাসস্থল। মঙ্গোলিয়া একটি অল্প জনবসতিপূর্ণ দেশ, যার ল্যান্ডস্কেপ ঠান্ডা বাতাসযুক্ত স্টেপস এবং উচ্চতার মরুভূমি দ্বারা প্রভাবিত। বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব মঙ্গোলিয়ায়। জনসংখ্যার প্রায় 40% রাজধানী উলানবাতারে বাস করে এবং বাকিরা দেশের বিস্তীর্ণ অঞ্চলে পশুপালন করে যাযাবর জীবনযাপন করে। তিব্বতী বৌদ্ধ ধর্ম মঙ্গোলিয়ার প্রধান ধর্ম। সোভিয়েতদের দ্বারা বহু আক্রমণ হয়েছে এই দেশে। বেঁচে যাওয়া মঠগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গান্ডান মঠ, যেখানে লামা এবং সন্ন্যাসীরা বসবাস করে, প্রার্থনা সভা করা হয় ও দর্শনার্থীদের স্বাগত জানানো হয়। পর্যটকেরা এই দেশে আগে কিন্তু প্রবেশ করতে পারত না, তবে এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গোলিয়ার সংস্কৃতি মঙ্গোলদের যাযাবর জীবনযাত্রার দ্বারা গভীরভাবে প্রভাবিত। এছাড়া চীন ও তিব্বতীয় বৌদ্ধ ধর্ম বেশ প্রভাব ফেলেছে। এছাড়া এখন রাশিয়া ও ইউরোপের সংস্কৃতির প্রভাবও দেখতে পাওয়া যায়। প্রাচীন বীরদের মঙ্গলরা আজও স্মরণ করে। এই স্টেপ ভূমিতে আতিথেয়তা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলদের অনেকের নামে বাটুর শব্দটি থাকে, এর অর্থ হলো বীর। তাদের রাজধানীর নামও কিন্তু উলানবাটার। গের মঙ্গলদের জাতীয় পরিচয়ের একটি অংশ। গের শব্দের অর্থ গোলাকার তাঁবু বা খিমা। এখনও মঙ্গলদের অনেকেই এই গেরে বসবাস করে, এমনকি রাজধানী উলানবাটারেও। ঐতিহ্যগতভাবে মঙ্গলরা সুলক্ষণ এবং কুলক্ষণে বিশ্বাসী এবং তারা দুর্ভাগ্যকে খুব ভয় পায়। পরিবারের শিশুরা সব থেকে বেশি ঝুঁকিতে থাকে। মঙ্গোলীয়দের খাদ্যের মধ্যে উল্লেখযোগ্য হল হুসুর, এক প্রকার ভাজা, বুজ যেরকম ডাম্পলিং, বাস ছোট ডাম্পলিং, সুইডাল নুডলস বিভিন্ন, এবং চানসান সেদ্ধ করা মাংস, বুডগ, লাফসা এবং খোরখোগ। মঙ্গোলীয়দের সবচেয়ে বড় গণ উৎসব হল নাদাম।
যা মূলত ক্রীড়া প্রতিযোগিতা, এবং পারিবারিক সবচেয়ে বড় উৎসব হলো সাগান, যার অনেকটা নববর্ষের মতো উদযাপিত হয়। যদিও মঙ্গোলিয়াতে অনেক বেশি মানুষ বসবাস করে না, কারণ এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ মানুষ বসবাসের জন্য অতটা উপযোগী নয়। দক্ষিণ দিকের বেশিরভাগ অংশই গভীর মরুভূমি অংশ, এবং বাকি অংশের বেশিরভাগই তৃণভূমি, যা কৃষিকাজে খুব একটা বেশি উন্নত নয়। বেশিরভাগ বনভূমি উত্তর দিকে রয়েছে এবং সাইবেরিয়া শীতলতার দ্বারা বিশেষভাবে প্রভাবিত। মঙ্গোলিয়ার উত্তরে রাশিয়া এবং দক্ষিণে চীন। এই দেশটি মহাদেশীয় জলবায়ু প্রকৃতির। মঙ্গোলিয়া মূলত একটি মালভূমি, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1580 মিটার। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আলতাই পর্বতমালাতেই রয়েছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখা যায় যে বর্তমানে মঙ্গোলিয়া নামে পরিচিত এলাকাটি 8 লক্ষ বছরের বেশি সময় ধরে মানুষ বসবাস করিয়ে নিয়ে আসছে। এই এলাকার লোকেদের বেশিরভাগ যাযাবর শ্রেণীর। সাম্প্রতিক একটি ঘটনা সামনে এসেছে যে এই মঙ্গোলীয় মালভূমিটি একসময় একটি মহাসাগর ছিল, যা পৃথিবীর ভূত্বক থেকে 400 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে ফুটন্ত শিলা দ্বারা সৃষ্টি হয়েছিল। এটা যদিও এখন আমাদের আলোচনার বিষয় নয়। দক্ষিণে গরম গভীর ডেজার্ট এবং উত্তরে ও পশ্চিমে ঠান্ডা পাহাড়ের মধ্যে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যেখানে মানুষের চেয়ে ঘোড়ার আবাসস্থল বেশি। মঙ্গোলিয়া একটি অত্যন্ত স্বল্প জনবসতিপূর্ণ দেশ, যার ল্যান্ডস্কেপ ঠান্ডা বাতাসযুক্ত স্টেপস এবং উচ্চতার মরুভূমির দ্বারা প্রভাবিত। সব মিলিয়ে মঙ্গোলীয়রা একটি আকর্ষণীয় জাতি, এবং এখানে এই দেশটি একটি আকর্ষণীয় দেশ, যা আপনার মধ্যে অভিযাত্রীকে অনেক কিছু দেয়। মঙ্গোলীয়দের একটি সহজ বন্ধুত্বপূর্ণ স্বভাব রয়েছে এবং তারা চমৎকার হোস্টও বটে। তাই কেউ যদি প্রাইম সৌন্দর্য, স্ফটিক স্বচ্ছ হ্রদ, উঁচু পাহাড় এবং তৃণহীন তৃণভূমি সহ মানচিত্রে একটি জায়গা খুঁজছেন, তাহলে মঙ্গোলিয়ার কথা মনে রাখতে হবে কিন্তু সবার আগে।